হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে ছোট একটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো বাসায় যে পানির জগ বোতল থাকে তা কিছুদিন ব্যবহারের পর অর্থাৎ এক সপ্তাহ ব্যবহার করার পর দেখবেন তাতে আয়রন পড়ে। আর আমি কিভাবে এই আয়রন বা ময়লাগুলো পরিষ্কার করি সেই নিনজা টেকনিকটা আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন ভিডিওটি বড় না করে দেখা যাক কিভাবে আমি আমার নিনজা টেকনিক ইউজ করি। চলে আসলাম রান্নাঘরে। আমি যে বোতলটাতে পানি রাখি সে বোতলটা আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ময়লা হয়েছে বা আয়রন পড়েছে। আর এই ময়লা বা আয়রন পরিষ্কারের জন্য বেশি কিছু প্রয়োজন হয় না, শুধুমাত্র একটি লেবু ও সামান্য ডিটারজেন্ট বা 2-3 ফোঁটা ভিম লিকুইড দিয়ে আর একটু পানি দিয়ে কিছুক্ষণ ঝাঁকিয়ে রেখে দিলাম। ঝাঁকানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি ময়লা বা আয়রন পরিষ্কার হওয়া শুরু করেছে। সাথে সাথে পরিষ্কার করলে একটু কষ্ট হবে, বারবার বোতলটি ঝাঁকিয়ে নিতে হবে। কিন্তু আপনারা যদি 1 অথবা 2 ঘন্টা এভাবে ভিজিয়ে রেখে দেন তাহলে দেখবেন কোনো প্রকার কষ্ট ছাড়া বোতলটি খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আরও বেশি ভালো হবে যদি রাত্রে এই সব উপকরণ দিয়ে ভিজিয়ে রাখেন এবং সকালবেলা শুধু পানি দিয়ে ধুয়ে নিলেই ব্যাস খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। ঘরের কিছু উপকরণ দিয়ে এই পদ্ধতিতে বোতল ঝকঝকে তকতকে নতুনের মতো পরিষ্কার হবে। তার প্রমাণ আমার এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং কেউ যদি আমার এই ভিডিওটি দেখে কিছু শিখেন বা উপকৃত হন তাহলে সেখানেই আমার ভিডিওটির সার্থকতা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।